পরবর্তীতে আমরা দেখতে পারি যে মানুষ স্পাইডারের শরীর পরীক্ষা করছে। মানুষ জানতে পারে তার শরীরে একটা নতুন পরিবর্তন এসেছে, যার কারণে সে মুখোশ ছাড়াই এই গ্রহে নিঃশ্বাস নিতে পারছে। যদি মানুষ প্রতিলিপি করে, অর্থাৎ এইভাবে নিজের শরীর পরিবর্তন করে, তাহলে মানুষ এই গ্রহে আরামে নিঃশ্বাস নিতে পারবে। অন্যদিকে আমাদের দেখানো হয় জ্যাকের ছেলেকে এবং লিডারের মেয়ে, যারা পাইকনের সন্ধানে থাকে এবং তারপরে মাছ তাদের উপর আক্রমণ করে। জ্যাকের ছেলেকে মারার আগেই পাইকন তাকে বাঁচায়। অন্যদিকে মানুষ জানতে পারে যে শীঘ্রই সেই দিন আসবে যখন সমস্ত টুলকুন মাছ একত্রিত হবে, এবং তাই তারা একটি পরিকল্পনা করে যে তারা সকল মাছকে মেরে ফেলবে। কিন্তু সেখানে উপস্থিত এক জীববিজ্ঞানী মাছগুলোকে মারতে নিষেধ করে, কেননা এটা একটা খারাপ কাজ। অন্যদিকে আমাদের দেখানো হয় জ্যাকের স্ত্রী যে রূপ পাল্টে জ্যাককে বাঁচাতে চায়। ওরাঙ্গের কাছে পৌঁছানোর পর জ্যাকের স্ত্রী তার ঘাড়ে একটি ছুরি রাখে এবং বলে, আমাকে জ্যাকের কাছে নিয়ে যাও। কিন্তু কেবল তখনই কর্নেল সেখানে আসে। তারপরে ওয়ারাং সেখান থেকে পালিয়ে যায়। সে পুরো স্পেসশিপে বিপর্যয় সৃষ্টি করে। সেই জীববিজ্ঞানী সিদ্ধান্ত নেয় যে সে জ্যাককে সমর্থন করবে, কারণ সে চায় না সমস্ত তুলকুন মাছ একসাথে মারা যাক। সে জানে এটা ভুল এবং তাকে মুক্ত করে, এবং তাকে বলে যে যখন সমস্ত মাছ একত্রিত হবে তখন মানুষ তাদের উপর আক্রমণ করবে এবং তাদের সবাইকে হত্যা করবে, এবং যদি এটি ঘটে তবে তখন সবাই এই গ্রহ থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাবে। তখন জ্যাক তার জীবন বাঁচাতে পালিয়ে ট্যাঙ্কের পিছনে পৌঁছে যায়। জেনারেল তাকে আক্রমণ করার নির্দেশ দিলেও তখন স্পাইডার সেখান থেকে চলে আসে এবং ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যায়, কারণ সে জানে যে মানুষ তাকে আক্রমণ করবে না। কারণ স্পাইডারের মাধ্যমেই মানুষ জানতে পারে কিভাবে এই গ্রহে শ্বাস নিতে হয়, এবং জ্যাকের স্ত্রীও এখানেই পৌঁছে যায় এবং তারা সবাই মিলে এখান থেকে পালাতে সফল হয়। এবং এখন জ্যাক বুঝতে পারে যে স্পাইডারকে মেরে ফেলতে হবে, কারণ মানুষ যদি এই গ্রহে কিভাবে শ্বাস নিতে পারে তা খুঁজে বের করে, তাহলে তারা পুরো গ্রহকে দখল করে ফেলবে। জ্যাকের স্ত্রী স্পাইডারকে হত্যা করতে নিষেধ করে, কারণ স্পাইডার জ্যাকের জীবন বাঁচিয়েছে। কিন্তু জ্যাক বলে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। সে স্পাইডারকে সাথে করে জঙ্গলে নিয়ে যায় এবং তার ছুরি বের করে, কিন্তু সে তাকে হত্যা করে না, কারণ সে তাকে তার ছেলে মনে করে। তার স্ত্রী সেখানে পৌঁছে যায় এবং তারা তিনজনই একে অপরকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেয় যে যাই ঘটুক না কেন তারা সব সময় একসাথে থাকবে।